জায়গায় আপনার নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না। তিনটি জায়গার মধ্যে নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না। তিনটি স্থানে নিজের স্ত্রীকে আপনি কখনো একা ছাড়তে পারবেন না। যদি আপনার স্ত্রীকে একা ছেড়ে দেন তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে যে মিল মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে এটা নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা এটা থাকবে না যদি একা স্ত্রীকে আপনি ছেড়ে দেন। আমার ভাইরা আস্তে আস্তে করে দাম্পত্য জীবনের যে প্রেম প্রীতি ভালোবাসা বৈবাহিক সম্পর্ক এটা নষ্ট হয়ে যাবে। স্বামী আর স্ত্রী বানালো কোন মিস্ত্রি, সে যে এক আজীব কারিগর। সুবহানাল্লাহ। কে সে? স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিল। কি ভালোবাসা, কি প্রেম! স্ত্রীর জন্য স্বামী বাঁচে না, স্বামীর জন্য স্ত্রী বাঁচে না। কি মহব্বত! কোরআনে কারীমে সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছে, ও মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এই জন্য সৃষ্টি করেছি যখন তোমরা তাদের কাছে যাইবা পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি আমি সব কিছু দান করে দিয়েছি। স্ত্রীও স্বামী ছাড়া বাঁচে না, স্বামীও তার স্ত্রীকে ছাড়া বাঁচে না। কোরআনে কারীমের ভিতরে আমার ভাইরা এইভাবে করে স্বামী আর স্ত্রীর মহব্বতের কথা বলা হয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পরিচ্ছদ পোশাক, তারাও তোমাদের পোশাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন,